হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি কিভাবে চিকেন ফ্রাইড রাইস বানাই অন্যরকমভাবে। খেতে দারুণ লাগে। তো দেখো, তার জন্য আগে আমি এখানে হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেবো। আমাকে আগে রাইসটা করে নিতে হবে, ভাতটা। তার জন্য আমি এখানে জল নিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে নেবো। দেখতে পাচ্ছ জলটা গরম হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এরই মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দেবো। এবার আমি ভালো করে ফুটতে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাতটা ফুটে উঠেছে। এরই মধ্যে আমি এখানে 1.5 চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে অর্ধেকটা লেবু নিয়েছি, আমি লেবু দিয়ে দিলাম। তোমাদের কাছে লেবু থাকলে লেবু দেবে, তা নাহলে ভিনিগার দিলেও দেবে, অসুবিধা নেই। বীজটা বার করে নিই। আমি এখানে লেবু দিয়ে দিলাম, আমার কাছে লেবু রয়েছে। ভালো করে নেড়ে নিলাম। এখনো সময় লাগবে। আমি এক কাজ করব, ভাতটা এইখানে বসিয়ে দেবো। এই পাশে ওভেনটায়, এই পাশটায় হোক ততক্ষণ। আর এইদিকে আমি একটা ননস্টিকের একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা এখন সিম আঁচ রাখলাম, গরম হোক। আর বন্ধুরা, যেহেতু আমি এটা চিকেন ফ্রাইড রাইস করছি, সেহেতু আমার চিকেনটা দরকার। চিকেন না হলে হবে না। এখানে আমি অল্প বনলেস চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছ। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করব। হাড় আছে, এইভাবে ছোট ছোট পিস করে নেব। এইভাবে ছোট ছোট পিস করে নেব। এইভাবে দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো। বন্ধুরা, আমি চিকেন ফ্রাইড রাইস করার জন্যে এখানে আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আমি বরবটি নিয়েছি। আমার কাছে বিনস ছিল না, বরবটি নিয়েছি। অসুবিধে নেই, তোমরাও বিনস না থাকলে বরবটি নিতে পারবে। আর এখানে আমি চিকেন নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরই মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে 1 চামচ আমি বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন লঙ্কা বাটা। এবার ভালো করে আমি নেড়ে নেবো।
চিকেনটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। এদিকে ভাতটা দেখবো আরেকটু হবে। ভাতটা হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা। এবার এখানে চিকেনের পিসগুলো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি নামিয়ে ফেলবো। এরই মধ্যে আমি এখানে গাজর, বরবটি পুরোটা দিয়ে দেবো। পেঁয়াজটা এখন দেবো না, পরে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখানে আমি এখন লবণ দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ অ্যাড করলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি এবার ঢাকাটা খুলে দেখব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সিম আঁচ করে। গাজর বরবটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে আমি পেঁয়াজটা এখন দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে আমি কষে রেখেছি যে চিকেনটা, কষা চিকেনটাও আমি পুরোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এরই মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। তোমরা তোমাদের ঝাল মতন দিও, যেমন ঝাল খাবে। আমি এখানে কুচি কুচি করে দিলাম কাঁচা লঙ্কাগুলো। এইভাবে কাঁচিতে কেটে নিলে সুবিধা হয়। তিনটে লঙ্কা দিলাম, আর দেবো? ঠিক আছে, আর লাগবে না। এবার ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামই রাখবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ ধরে আমি ভাজা ভাজাও করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, দেখতেও কত সুন্দর লাগছে। দেখো তোমরা। এরই মধ্যে যে রাইসটা আমার হয়ে গেছে, এটা আমি অল্প অল্প করে মেশাবো। এইভাবে পুরোটাই দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এরই ওপর থেকে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো না। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামই আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরা হয়েছে। এইভাবে তোমরা খুব সহজভাবে বাড়িতে এরকম চিকেন ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারো। ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে যেভাবে আমি বানালাম, এইভাবে একবার বাড়িতে করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। ডিনারেও ভালো লাগবে, যদি মনে করো লাঞ্চে করবে তাও ভালো লাগবে, কোনো অসুবিধে নেই।
এরই মধ্যে আমি 1 চামচ চিনি একটু ছড়িয়ে দিলাম, বেশি না। ভালো করে মিশিয়ে নেব। গরম আছে, চিনি গলে যাবে, অসুবিধে নেই। আমার একেবারে চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। দেখতে পারলে আমি বাড়িতে কত সহজভাবে বানিয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দেবো। তোমরা দেখো কতটা ঝরঝরে হয়েছে। দেখতে পাচ্ছ চিকেনের পিসগুলো একদম ঠিক আছে, গাজর টাজর কোনো কিচ্ছু একেবারে গলে যায়নি, চালটাও একদম দানা দানা আছে, খুব সুন্দর। আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। খুবই গরম। দারুণ বন্ধুরা, এটা যদি তোমাদের ডিনারে লাঞ্চে হয় আর কিছু লাগবে না, এটা হলেই আমাদের খাওয়া হয়ে যাবে। কোনো যে আলাদা করে আমাদের তরকারি লাগবে কোনো কিচ্ছু না। তোমরা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর বাচ্চারা তো খুব আনন্দে খাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থেকো। তোমরাও ভালো থেকো।